নিরাপত্তা দেওয়ার মতো মানুষের অসহায় মানুষের কেউ ছিল না। তো সেই মুহূর্তে ওরা এই কাজ করেছে, যাতে ওরা পুলিশের সামনে ধরা না পড়তে পারে। কোনো সেনাবাহিনী নাই, পুলিশ নাই, কোনো নিরাপত্তা দেওয়ার মতো কোনো বাহিনীতে ছিল না, ঠিক সেই সময় করেছে। আমি আর আমার ছোটো ভাই ঘরেতে ছিলাম, ওরা এসে কেউ কেউ মোটরসাইকেল আগুন দিয়েছে, কেউ কেউ জানালা দরজায় কুপায় এনে শুরু করেছে, আর আমি আর আমার ছোটো ভাই খাটের তলে পলাছিলাম। আমার পাশে গ্রামে একটা ভুয়া কবিরাজ আছে। এই কবিরাজ আপনার কিছুদিন আগে 4-5 মাস আগে সাংবাদিক আসার পরে মানে আমাদের মানে সামনে আমার জিজ্ঞাসা যে কী রকম কবিরাজ, এই ভুয়া কবিরাজ বলার কারণে আপনার এই পরিবেশ। আপনার যে সরকার মানে পদত্যাগ করার পরে মাঠে সেনাবাহিনী নাই, পুলিশ নাই, একদম ফাঁকা মাঠ। এই তার ভক্তবৃন্দ নিয়ে আসে আমার বাড়িতে হামলা চালায় সব আমার এই বাইরে মানে আমার 3-4টে ঘর একদম মানে কুপায় টুপায় কিছু রাখি নাই, আর ভিতরে যা মালামাল ছিল সব নিয়ে লুট করে নিয়েছে। আমার একটা ভ্যান ছিল, ভ্যান চালাখায় ভ্যান নিয়ে গেছে, ঘরের মানে যা কিছু ছিল কিছুই নাই। তাই দিয়ে খাওয়ার জিনিসপত্র নেই আমার বর্তমান যে পরিবেশে। সুষ্ঠু এর প্রকৃত মানে তদন্ত করে আমার বিচার চাই যে আমার কী ক্ষতি, আমার তো দেখতেন আপনার কী ক্ষতি আমার হয়েছে আর কি। কিচ্ছু নাই, রাত দিয়ে আমার একটা কড়াই পন্তক নাই রাত দিয়ে খাওয়ার। থাকছি পরের বাড়ি থেকে আপনার জিনিসপাতি আইনের দেশে অনেক পাশের বাড়ির লোক দেশে আপনার পাতিল, সেই পাতিল ওই সাক্ষাৎ দিয়েছিল সাংবাদিক গাইছিল, ওকে সত্য যে কবিতা করে না, ওকে যে কবিতা করে, বুঝতে পারলেন। আর কুত্তর লাহের মহির কাছে পানি ছোঁয়া রুগী খাওয়ায়, এই কইছিল, বুঝতে পারলেন। তার জন্য এটা একদিন এসে ঘুরে গেল, যাওয়ার পরে আমার ছেলের সাথে কথা বিলে গেল। হ্যাঁ, তারপরে ওরা ঝুব মানে 20-40 জন চলে আসলো। তার আমার সাল্লার কাছে এরকম, তাই ওরা ঢেলে ওরা চলে গেল। মানে যে ওরা সারা জায়গার লোক কছে আমার বাড়িতে আগুন ধরা, তাই কইয়া সব লোক নিয়ে এসে এটা করে চলে গেল। ওরা ছেলের মোটরসাইকেল পুরো পালসার, মেজেন ছেলের আছে 50 মনে হয়, সেকেন্ড পুরো আছে। আর এই ঘর দরজা যা আর জিনিসপাতি যা ছিল কিছু থই না, সব বেড়ে দিয়ে যে ভাঙেছে আরও নিয়ে গেছে। তো মানে আমার এখন সুস্থ বিশ্বাস চাইছে আমার এই তা আমার পূজন করুক। আমরা এখন তো গাছ জোড়াতে তার কাছে আসেনি, আর তারা এখন আমার এইটা পূজন করুক। কবিরাজি করে এর জন্য সাক্ষাৎকার ও সাংবাদিকের সামনে আমার মেজো ভাই যেটা সাক্ষাৎকার দিছিল, ওই আগে যে এই সময় কোনো সেনাবাহিনী, পুলিশ, কোনো সাহায্যকারীরা নাই, সবাই উঠে গেছে। এই মুহূর্তে কোনো ক্ষতি করলে পরে ওরা কোনো ক্ষতি, আমরা সাহায্য করার লোক ডাকতে পারবো না, কোনো সাংবাদিকও তো বেড়াতে পারতেছে না, ওরা মনে করতে কারোরই ডাকতে পারবে না। এই মুহূর্তে প্রতিশোধ নিলে পরে কেস হবে না, সেই সাহসে ওরা এটা করেছে। তাদের না হলেও 6 মাস আগের ঘটনা, আর 6 মাস পরে ওই ক্ষতি করেছে। কারণ 6 তারিখে বেলা 12টার সময় অস্ত্র নিয়ে আসে আমার ঘর ভাঙে। আমি নিষেধ করার অনুরোধ করি, তারপরেও আমার ঘরের মেশিন, ঘরে ফ্যান, আমার ঘরে যা ছিল চেয়ার সব কিছু ভেঙে দিয়ে গেছে। প্রতিবন্ধী আমি অনেক কষ্ট করে আমি প্রাইভেট পড়াইছি, আমি প্রতিবন্ধীর টাকা পাইছি, আরও মানুষ আমার রমজান মাসে টাকা দিচ্ছে, সেই সব টাকা গোছাইয়া আমি ঘর করেছি। কোরবানি দিয়ে 15 দিন আগে বেড়া দিয়েছি, ঘরে আইছি। আর এই যে এই মুহূর্তে এই কয়দিনের ভিতরে ঘরটা ভেঙে দিয়ে গেছে। 3 থেকে 4 বছর পর আমি ভরে টাকা গোছাইয়া এই ঘর করেছি। প্রথমে আমি চালের টিন কিনেছি, তারপর খুঁটা কিনেছি, তারপর বাঁশ, তারপর কাঠ, তারপরে আমি ইট কিনেছি, সিমেন্ট কিনেছি একবার। কেনার পরে যখন আমি মিস্ত্রি টাকা গোছাতে পারি, যখন মিস্ত্রিটা কিনে আসে তখন ঘর খাড়া করেছি। তারপরে যখন ঘর খাড়া হয়েছে তখন বেড়ার টাকা যখন আবার এই সামনে যে রোজার ঈদ গেল, এই রোজার ঈদের টাকা পাইছি, এটা দিয়ে বেড়া দিছি।